আসসালামু আলাইকুম। এক বনে বাস করত এক চতুর শিয়াল। সে ছিল খুবই চালাক প্রকৃতির। সে মনে মনে ভাবত, কোনো কাজ না করে যদি খাবার পেতাম তাহলে কতই ভালো হতো। তাই সে ভাবল, আমি ধান চাষ করব। সবাই এখন ধান চাষ করছে। তাই সে ধান চাষ করার উদ্দেশ্যে সে বগের কাছে যেতে লাগলো। গিয়ে বলল, বক ভাই, আমিও তোমার মতো ধান চাষ করতে চাই, আর ধান চাষ করেই আমি আমার খাবার সংগ্রহ করতে চাই। তোমার ওই জমিটুকু আমাকে দেবে, আমি ধান চাষ করব। বক বলল, হ্যাঁ অবশ্যই, কিন্তু ধান চাষ করতে হলে অনেক পরিশ্রম করতে হয়, জমিতে চাষ করতে হয়, আর জমির আগাছা পরিষ্কার করতে হয়। শিয়াল মনে মনে ভাবল, আমি তো চালাক, তাহলে আমি বুদ্ধি দিয়ে সব কাজ করব, আমি পরিশ্রম কেন করব। তারপরেই শিয়াল করল কি, জমিতে কোনো ধরনের হাল চাষ না করে সে শুধু বীজ বুনে দিল, আর ভাবতে লাগলো এভাবেই হয়তো ধান হয়ে যাবে। তারপর বেশ কিছুদিন কেটে গেল। সে তারপর জমিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে জমিতে গিয়ে দেখলো কোনো বীজ অঙ্কুরোদ্গম হয়নি, কোনো ধান জন্মায়নি। অন্যদিকে দেখলো যে বগের জমি ধানে ধানে ছেয়ে গেছে, তার জমিতে অনেক ধান হয়েছে। সে মনে মনে ভাবতে লাগলো যে কিভাবে এত ধান হলো বগের জমিতে। তারপর সে বগের কাছে গিয়ে কান্না করে করে বলতে লাগলো, আমার কোনো ধান হয়নি। বক বলল, ধান চাষ করতে পরিশ্রম করতে হয়, ও জমিতে চাষ দিতে হয়। তারপর সে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে জমিতে এখন গিয়ে চাষ দিয়ে আসি। তারপর শিয়াল সুন্দর একটি ট্রাক্টর দিয়ে তার জমিতে খুব সুন্দরভাবে চাষ করে দিল, যাতে ভালো ফসল হয়। আর কিছুদিন পর দেখল যে তার জমিতে ফসলে ছেয়ে গেছে। এই গল্পে আমরা বুঝলাম যে শুধু বুদ্ধি থাকলেই নয়, পরিশ্রম করেই সব কাজ করতে হয়।